Hello and welcome to the video lecture on rearrangement reactions যেখানে আমরা পিনাকল rearrangement নিয়ে কথা বলছিলাম। এর আগে আমরা দেখেছি পিনাকল rearrangementে যদি unsymmetrical diol থাকে তাহলে প্রথমত আমাদের দেখতে হয় যে প্রোটনেশনটা কোথায় হবে। প্রোটনেশনটা সেই জায়গাতেই ফেভারেবলি হয় যেখান থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। যেমন এই সিস্টেমটার উপরে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে আমরা দেখছি যে মিথাইল মাইগ্রেট করছে, which means কার্বোক্যাটায়ন এই কার্বনে হয়েছিল এবং মিথাইল মাইগ্রেট করার সুযোগ পেয়েছিল। কার্বোক্যাটায়নকে যদি এই কার্বনে হতে হয় তাহলে এই ওএইচটার প্রেফারেন্সিয়াল প্রোটনেশন হয়েছিল, এটার হয়নি, এবং এটা বেরিয়ে যাওয়ার পর যে কার্বোক্যাটায়ন হয়েছিল সেটা টার্সিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ ডাবলি বেনজাইলিক কার্বোক্যাটায়ন। কোনো কারণে যদি এই ওএইচটার প্রোটনেশন করতাম তাহলে যে কার্বোক্যাটায়নটা হতো সেটা কেবলমাত্র টার্সিয়ারি কার্বোক্যাটায়ন হতো এবং সেক্ষেত্রে ফিনাইল মাইগ্রেট করার সুযোগ পেত। কিন্তু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে বা সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে আমরা সেইটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি রিঅ্যাকশন কন্ডিশন চেঞ্জ করে দিই তাহলে আমরা মিথাইলের মাইগ্রেশনের বদলে ফিনাইলের মাইগ্রেশনও দেখতে পেতে পারি। যেমন আমরা ইনস্টেড অফ সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট না করে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড এবং তার মধ্যে ক্যাটালিটিক সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি তাহলে আমরা একটা অন্য প্রোডাক্ট পাচ্ছি যেখানে মিথাইল নয় ফিনাইল মাইগ্রেট করেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফিনাইলটা মাইগ্রেট করেছে। তো সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন করেছি তখন আমরা এটা বললাম যে টার্সিয়ারি ডাবলি বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এবং 1,2 শিফট অফ মিথাইল হয়ে আমাদের এই প্রোডাক্টটা পেয়েছি। রিঅ্যাকশন কন্ডিশন চেঞ্জ করলে এটা প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেল কেন? সেখানে কি কার্বোক্যাটায়ন হয়নি? অ্যাকচুয়ালি সেখানে প্রথমে একটা অন্য জিনিস হয়েছে। যেহেতু ডাইওলরা বাই নেচার অ্যালকোহলও বটে, তাহলে তাদের ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড যদি ক্যাটালিটিক মিনারেল অ্যাসিড দিয়ে হিট করা হয় তাহলে ফিশার এস্টারিফিকেশান হবে, এবং এই ফিশার এস্টারিফিকেশান হবে নর্মাল AAC2 এই মেকানিজমে, যে মেকানিজমে অ্যালকোহলটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং কার্বক্সিলিক অ্যাসিডটা প্রোটনেটেড অবস্থায় ইলেকট্রোফাইলের কাজ করে। নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেখান থেকে জল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আমরা এস্টার পাই। লক্ষণীয় বিষয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনিল কার্বন, ইট চেঞ্জেস ইটস হাইব্রিডাইজেশন ফ্রম sp2 to sp3. Therefore, the transition state for this step, which is the rate determining step, কারণ এটা AAC2 অ্যাসিড ক্যাটালাইজড অ্যাসাইল অক্সিজেন বন্ড ফর্মেশন হচ্ছে, and it is a bimolecular reaction. This rate determining step, তার যে ট্রানজিশন স্টেট, দ্যাট ইজ সাসেপ্টেবল টু স্টেরিক ক্রাউডিং বিকজ ইউ আর চেঞ্জিং the hybridization of the reaction center from sp2 to sp3. You are increasing the number of ligands around that carbon. তো আমরা যদি দুটো OH নিই যার একটা একটু বেশি ক্রাউডেড আর একটা একটু কম ক্রাউডেড, তাহলে সিলেক্টিভ এস্টারিফিকেশন অফ দি লেস ক্রাউডেড OH ইজ পসিবল। তো এখানে ঠিক তাই হয়েছে। ফিনাইলের স্টেরিক বাল্ক মিথাইলের থেকে অনেক বেশি, তার ফলে এই OHটার এস্টারিফিকেশন না হয়ে এই OHটার এস্টারিফিকেশন হয়েছে। আর যখন এস্টারিফিকেশনটা হয়ে গেছে তখন কিন্তু এই পার্টটার, এই গ্রুপটার লিভিং গ্রুপ এবিলিটি অনেক বেড়ে গেছে। তার কারণ আমরা যদি OH-এর কথা ভাবি তো OH-কে প্রোটনেট করে যদি লিভিং গ্রুপ করতে হয় OH2+, তার থেকে আমার এই বন্ড CO বন্ডকে ভেঙে এই জায়গাটাতে C ডাবল বন্ডেড ওকে প্রোটনেট করে অ্যাসিডিক অ্যাসিডকে লিবারেট করাটা ফার বেটার হবে। এখানে প্রোটনেশন হয়ে লিবারেশন হতে পারে, কিন্তু যেহেতু এই জায়গাতে একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট আছে C ডাবল বন্ডেড ওর, তার ফলে এই অক্সিজেনের সাথে এই কার্বনের বন্ড অলরেডি উইক হয়ে গেছে। এটা আমরা এইভাবে ভাবতে পারি যে যদি OH লিভিং গ্রুপ হয় তাহলে OH- বেরোবে। OH- এর কনজুগেট অ্যাসিড হচ্ছে ওয়াটার, তার পিকে হচ্ছে 15-16 কাছে। আর যদি অ্যাসিটেট বেরোয় তাহলে তার কনজুগেট অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, তার পিকে হচ্ছে 5-এর কাছে। তার মানে অ্যাসিটেট ইজ এ উইকার base than hydroxide, much weaker base, and therefore acetate is a better living group than hydroxide. তো অ্যাকচুয়ালি হাইড্রোক্সাইড তো এখানে বেরোবে না, অ্যাসিটেটও বেরোবে না, দুটোই যখন বেরোবে তখন প্রোটনের সাহায্য নিয়েই বেরোবে। কিন্তু the idea that this one is a better living group than this one, that still stands even in acid medium. তো অ্যাসিডিক অ্যাসিড এখান থেকে বেরিয়ে যাবে এবং OH-টা বেরোবে না। তাই যদি হয় তাহলে কার্বোক্যাটায়ন এখানেই তৈরি হলো টার্সিয়ারি, এবং সেক্ষেত্রে ফিনাইলকেই মাইগ্রেট করতে হবে এবং আমরা এই প্রোডাক্টটা পাবো।
এখন একটা জিনিস এখানে আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা, এই দুটোর মধ্যে এইটা কিন্তু থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল, বিকজ এই ফিনাইল রিংটা কার্বনিলের সাথে কনজুগেশনে আসতে পারে, যেটার কোনো চান্স এইটার ক্ষেত্রে নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আন্ডার দিস কন্ডিশন ইট ইজ দি থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল প্রোডাক্ট হুইচ ইজ বিইং ফর্মড। এটার আরেকটা ভালো এক্সাম্পল আমরা দেখতে পাই যখন আমরা এই ধরনের কোনো সিস্টেম নিই। সাপোজ এখানে যদি তুমি মাইল্ড কন্ডিশনে অ্যাসিড দিয়ে রিয়াকশান করো, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে OH প্রোটনেটেড হয়ে বেরিয়ে যায়, হাইড্রোজেন মাইগ্রেট করে, এখানে কোনো বিতর্ক নেই। হাইড্রোজেন দুটো আছে, যে কোনো একটা মাইগ্রেট করবে, হাইড্রাইড মাইগ্রেশন বলতে পারি আমরা, বিকজ ইট ইজ এ মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন উইথ দি ইলেকট্রন বন্ডেড ইলেকট্রন পেয়ার অফ দ্য মাইগ্রেটিং গ্রুপ। তো আমরা এই কম্পাউন্ডটা পাই, এই অ্যালডিহাইডটা পাই। কিন্তু আইদার এই ভিসিনাল ডাইঅলটার ওপরে যদি H+ দিয়ে স্ট্রঙ্গার অ্যাসিড দিয়ে ভিগরাস কন্ডিশনে রিয়াকশান করা হয়, অথবা এই যে অ্যালডিহাইডটা আমরা ফার্স্ট রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পেয়েছিলাম সেটাকে যদি স্ট্রং অ্যাসিডের প্রেজেন্সে অনেকক্ষণ ধরে রেখে দিই, তাহলে ফার্দার রিঅ্যারেঞ্জ করে একটা কিটো কম্পাউন্ডে চলে যায়। ডেফিনেটলি আমাদের এই যে কিটো কম্পাউন্ডটা, এটাতে এই ফিনাইল রিংয়ের সাথে কার্বনিলের কনজুগেশন আছে, যেটা আমার অ্যালডিহাইডের জন্য নেই। তার মানে obviously this compound, that means this one is more stable than that one. Okay, তো মাইল্ড কন্ডিশনে এটা তৈরি হচ্ছে হুইচ ইজ লেস স্টেবল, আর স্ট্রং অ্যাসিডের প্রেজেন্সে লং রিয়াকশান টাইমে ভিগরাস কন্ডিশনে এটা তৈরি হচ্ছে। তো আমি তাহলে বলতে বাধ্য যে মাইল্ড কন্ডিশনে যেটা তৈরি হয় সেটা KCP, আর স্ট্রং কন্ডিশনে ইকুইলিব্রেটিং কন্ডিশনে যেটা তৈরি হয় সেটা TCP। এবং আমরা সেটাকে জাস্টিফাইও করতে পারি। TCP এখানে KCP আর TCP আলাদা, অনেক ক্ষেত্রে KCP TCP একই হয়, কিন্তু এখানে KCP TCP আলাদা হচ্ছে। তো TCP বলে যেটাকে বলছি সেটা KCP থেকে তাহলে মোর স্টেবল হওয়া উচিত। হ্যাঁ, সেটা তো দেখানোই হলো যে কনজুগেশন আছে, তার ফলে এটা তো অ্যালডিহাইডের থেকে এই অ্যারোমেটিক কিটোনটা মাছ মোর স্টেবল হবে। সো দিস ইজ এ কেস অফ থার্মোডাইনামিক কন্ট্রোল ভার্সেস কাইনেটিক কন্ট্রোল। তো থার্মোডাইনামিক কন্ট্রোলটা আমার বুঝতে হবে, কিন্তু কাইনেটিক কন্ট্রোলটা আমি খুব সহজেই বুঝতে পারি। মাইল্ড কন্ডিশনে সেই OH-টাই প্রোটনেশন হচ্ছে, যেখান থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই ট্রানজিশন স্টেটটাই লোয়ার, এবং সেটা দিয়ে যে কার্বোক্যাটায়ন তৈরি হলো সেখানে হাইড্রাইড শিফট হচ্ছে, এবং তার ফলে আমরা KCP-টা পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে TCP-টা পাচ্ছি কী করে, এবং আরও ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে TCP-টা আমরা KCP-টা থেকে পাচ্ছি কী করে। তো অ্যাকচুয়ালি প্রথমে এই জিনিসটা থেকে KCP তৈরি হলো, অর্থাৎ এই অ্যালডিহাইডটা তৈরি হলো, এবং অ্যালডিহাইডটা যদি ভেরি স্ট্রং অ্যাসিড থাকে তাহলে অ্যালডিহাইডটা অ্যাসিডিক প্রোটনেটেড অবস্থায় থাকবে। এই অবস্থায় তুমি যদি খেয়াল করো, এইখান থেকে তুমি যদি সাপোজ ইলেকট্রন পেয়ারটাকে তুলে দাও, তাহলে এইখানটায় প্লাস চার্জ আসবে। খেয়াল করে দেখো, এই যে কার্বোক্যাটায়ন তুমি পেয়েছো, এখানে এই যে কার্বোক্যাটায়ন তুমি পেয়েছো, সেই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই কার্বোক্যাটায়ন কিন্তু ফর্মেশন উইল বি লাইক ডিফিকাল্ট। তার কারণ এখানে অক্সিজেনের স্টেবিলাইজেশন আছে, বাট -I এফেক্টও আছে, এবং এখানে জাস্ট একটা হাইড্রোজেন আছে, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এবং তার কোনো ফিনাইলের থেকে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন সে পাচ্ছে না। ওয়ারাস এটা কিন্তু টার্সিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ ডাবলি বেনজাইলিক। তাহলে মানে খুব অ্যাসিডিক কন্ডিশন ছাড়া বা খুব ভিগরাস কন্ডিশন ছাড়া এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা একটু মুশকিল আছে। এবং দেন ইউ শিফট দ্য ফিনাইল ফ্রম হিয়ার টু হিয়ার। ইফ ইউ শিফট দ্য ফিনাইল, দেন ইউ এন্ড আপ উইথ দিস কার্বোক্যাটায়ন হুইচ ইজ লেস স্টেবল দ্যান দ্যাট ওয়ান। তার মানে এটা তৈরি হওয়া ডিফিকাল্ট যদি না তুমি অনেকক্ষণ ধরে রিয়াকশান করো, যেখানে ইকুইলিব্রেশন হওয়ার চান্স আছে এবং ভিগরাস কন্ডিশন আছে। তার মানে এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার ট্রানজিশন স্টেট এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার ট্রানজিশন স্টেটের থেকে হায়ার, সেই জন্য মাইল্ড কন্ডিশনে এটা তৈরি হয় না। হ্যাঁ, তুমি যদি এখানে আবার হাইড্রোজেনকে ফিরিয়ে দাও, তাহলে তো আবার আগের জায়গায় চলে যাবে, তখন এই কার্বোক্যাটায়নটা আমি পেয়ে যাব, তারপর সেখান থেকে আবার ফিরে আসতে পারে, কারণ এটা তো বেসিক্যালি এই প্রোডাক্ট আর এর মধ্যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে, কাজেই ওদিকে যেতেই পারে। কিন্তু আমি সেটার কথা ভাবছি না। যদি হাইড্রোজেন শিফট করে তাহলে এটা তৈরি হবে, কিন্তু আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি ফিনাইল যদি শিফট করে তাহলে কী হবে। যদি ফিনাইল শিফট করে তাহলে একটা রিলেটিভলি আনস্টেবল সেকেন্ডারি বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হলো, এবং সেখানে যদি আমরা আবার হাইড্রাইড শিফট করি, দেন আই উইল এন্ড আপ উইথ আ প্রোটোনেটেড
ketone which will lose the H plus to give you the thermodynamically controlled product. এবং এটা তখনই তৈরি হতে পারে যদি রিয়াকশান মিডিয়ামে এই জিনিসের সাথে এই জিনিস ইকুইলিব্রিয়ামে থাকে, এবং সেইখান থেকে আমরা একটা প্রথমে একটা ফিনাইল শিফট, তারপর একটা হাইড্রাইড শিফট করে এই টিসিপিতে পৌঁছতে পারি। সেটা মাইল্ড কন্ডিশনে পসিবলই নয়, সেই জন্য মাইল্ড কন্ডিশনে আমরা এই জায়গায় গিয়ে অবধি আটকে যাই, তারপরে আর হয় না। কিন্তু ভিগরাস কন্ডিশন কিংবা লঙ্গার রিয়াকশান টাইম দিলে যেখানে ইভেনচুয়ালি ইকুইলিব্রিয়াম সেট করবে সেখানে এই বস্তুটা আমরা দেখতে পাবো। সিমিলারলি যদি সাপোজ আরেকটা বাড়ির কাজ দিই তোমাকে, 40% H2SO4 দিলে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। বোঝাই যাচ্ছে যে এখানে প্রোটনেশন হয়েছে, এখানে প্লাস এসেছে, ফিনাইল মাইগ্রেট করেছে, হাইড্রোজেনকে ফেলে রেখে দিয়ে ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, অক্সিজেন স্টেবিলাইজ করেছে, অ্যালডিহাইড তৈরি হয়েছে। আবার কনসেন্ট্রেটেড H2SO4 দিলে তখন হাইড্রোজেন মাইগ্রেট করেছে, এবং এই বস্তুর মধ্যে যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে ট্রিট করো, লঙ্গার রিয়াকশান টাইম দাও, তাহলেও এটা রিঅ্যারেঞ্জ করে আবার করেসপন্ডিং অ্যারোমেটিক কিটোনে কনভার্টেড হয়েছে। তো ক্লিয়ারলি এটা টিসিপি, কারণ এখানে কনজুগেশন আছে। আর এটা হচ্ছে কেসিপি, কারণ এটা মাইল্ড কন্ডিশনে তৈরি হয়, এটা তৈরি হয় না, তার মানে এটা নিশ্চয়ই তাড়াতাড়ি তৈরি হয়। তাহলে এদের মধ্যে কোনটা কীভাবে তৈরি হলো, পার্টিকুলারলি কেসিপি থেকে টিসিপিতে কীভাবে কনভার্টেড হলো, সেই জিনিসগুলো তুমি নিজে বাড়িতে চেষ্টা করে দেখো, ফলোয়িং দি প্রিন্সিপাল দ্যাট উই হ্যাভ আউটলাইন হিয়ার। ওকে, আরেকটা এক্সাম্পল যেটা এই সেকশনটার ফাইনাল এক্সাম্পল, সেটা পরীক্ষাতে এসেওছে কয়েকবার, বিকজ ইট ইজ এ ভেরি কিউরিয়াস এক্সাম্পল। কারণ আমরা এর আগে দেখেছি যে সাধারণত 4 মেম্বার রিং, ওয়াগনার মিডুইন বা এই ধরনের সিস্টেমে আমরা দেখেছি যে তারা রিংটা এক্সপ্যান্ড করে, দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড দ্য রিং টু রিলিভ দি স্টেরিক স্ট্র্যান্ড। উল্টোটা আমরা জেনারেলি দেখিনি, রিং কন্ট্রাকশান আমরা খুব একটা দেখিনি, কিন্তু রিং কন্ট্রাকশান হয়। এবং এই পার্টিকুলার ট্রান্স আইসোমারটার ক্ষেত্রে এটা একটা সাইক্লো বিউটেন রিংয়ের ডেরিভেটিভ, যেখানে দুটো ফিনাইল রিং ট্রান্স আছে আর দুটো 1,2-গ্লাইকলও ট্রান্স আছে। তাকে যদি আমরা অ্যাসিড দিয়ে ট্রিট করি, এখানটায় অবভিয়াসলি অ্যাসিড হবে। তো ইফ আই ট্রিট দিস থিং উইথ অ্যাসিড, then it actually undergoes a ring contraction and not a phenyl migration, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে ফিনাইল মাইগ্রেশন হয়েছে, একই কার্বনে দুটো ফিনাইল চলে এসেছে, যেখানে আগে স্টার্টিং মেটেরিয়ালে দুটো ফিনাইল আলাদা জায়গায় ছিল। বাট দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট ইজ নট দ্য ফিনাইল মাইগ্রেশন প্রোডাক্ট বাট দি রিং কন্ট্রাকশন প্রোডাক্ট। এবার প্রথমেই তোমার একটা অ্যানোমেলি বলে মনে হবে এটাকে, বিকজ ফার্স্ট অফ অল সাইক্লোবিউটেন রিং হাইলি স্ট্রেন্ড, তো প্রোপাইল রিং তার থেকেও বেশি স্ট্রেন্ড হওয়ার কথা, তাহলে রিং কন্ট্রাকশান হয়ে তাহলে কি রিং স্ট্রেন্ড বেড়ে গেল? এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড তো বেশি, ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি হলে খামোখা রিং কন্ট্রাকশান করতে যাবে কেন? ফিনাইলই মাইগ্রেট করবে। তো হোয়াট ইজ গোয়িং অন? তো দেখা যাক, মানে মেকানিজম না দেখলে তো হবে না, মেকানিজমটা আমরা দেখার চেষ্টা করি। রিং কন্ট্রাকশান যদি হয়, তাহলে যেহেতু দুটো OH-কে আমরা ইকুইভ্যালেন্ট বলে ধরতে পারি, কারণ তাদেরকে আমরা একটা C2 দিয়ে এক্সচেঞ্জ করতে পারি, সো দে উইল বি হোমোটপিক দিস টু OH। তাহলে আমরা যে কোনো একটাকে প্রোটনেট করতে পারি, আমরা এটাকে প্রোটনেট করার চুজ করলাম। আমরা সেক্ষেত্রে এটা বেরিয়ে যাচ্ছে, কার্বন কার্বন বন্ড মাইগ্রেট করছে এবং এই অক্সিজেনকে স্টেবিলাইজ করছে। আমরা এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন তৈরি করলাম না। দিস ইজ সিগনিফিক্যান্ট, কারণ এখানে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় তাহলে রিং স্ট্রেন অনেকটা বেড়ে যাবে, কারণ এই জায়গাতে 4টে লিগ্যান্ড আছে। অতএব আইডিয়াল হাইব্রিডাইজেশন হওয়া উচিত sp3, কিন্তু ভেতরে আমি কেবলমাত্র 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলই অফার করতে পারছি, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন আছে হচ্ছে 109 হওয়া উচিত, 90 আছে। সো দেয়ার ইজ আ লিটল বিট, অ্যাকচুয়ালি কোয়াইট a significant angle strain, but if I somehow introduce a plus charge here, then it will demand sp2 hybridization with 120 degree bond angle. তো সেখানে আমি আবার সেই 90 অফার করতে পারবো, সো দ্য রিং স্ট্রেন উইল অ্যাকচুয়ালি ইনক্রিজ। ওকে, তো OH2+ বের করলাম, সাইমালটেনিয়াসলি CC বন্ডকে ভাঙলাম এবং কনসার্টেড ওয়েতে অক্সিজেন দিয়ে ওকে স্টেবিলাইজ করে দিলাম। তার ফলে আমার একটা sp2 কার্বন তৈরি হলো, কিন্তু sp2 কার্বনটা কিন্তু রিংয়ের বাইরে তৈরি হলো, 3 মেম্বার রিংয়ের বাইরে তৈরি হয়েছে এবং 4 মেম্বার রিংটা কন্ট্রাক্ট করে গেছে। এবার এটা প্রোটন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এই কম্পাউন্ডটা হয়ে গেল। যদি ফিনাইলকে মাইগ্রেট করতে হয় তাহলে কিন্তু কনসার্টেড ওয়েতে মাইগ্রেশন পসিবল নয়, তার কারণ আমরা জানি মাইগ্রেটিং গ্রুপ এবং লিভিং গ্রুপ, এখানে লিভিং গ্রুপ হচ্ছে OH2+, মাইগ্রেটিং গ্রুপ হচ্ছে ফিনাইল। যদি আমরা ফিনাইলকে মাইগ্রেট করাই
তাহলে তারা অ্যান্টি নেই, তারা দেখো সিস আছে, সিন আছে, এবং তুমি এই ওইচটাকে যদি প্রোটনেট করো তাহলে এই ফিনাইলটাও মাইগ্রেট করতে পারবে না, কারণ সে কিন্তু ওর সাথে সিস আছে। অতএব দেয়ার ইজ নো আদার ওয়ে বাট টু মেক আ কার্বোক্যাটায়ন হিয়ার। এই জায়গাটাতেই এটা বিরাট প্রবলেম হবে, বিকজ কার্বোক্যাটায়ন যেই তৈরি হলো, তুমি এখানটায় ইউ আর ইন্ট্রোডিউসিং লার্জ অ্যামাউন্ট অফ রিং স্ট্রেন। 4 মেম্বার্ড ছিল, 4 মেম্বার্ডই আছে, কিন্তু SP3 থেকে তুমি SP2 দিকে চলে গেছো। SP3 SP2 এই কথাগুলো খুব লুজলি বলা হচ্ছে, কারণ এটা SP3 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে তো বন্ড অ্যাঙ্গেল 109 হওয়ার কথা, তুমি দিচ্ছ তো 90। কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে মানে তাহলে এই কার্বনটাকে আমরা কী বলবো, এটাকে আমরা সেই হিসেবে কনভেনশনালি SP3 বলছি, সেখান থেকে বলছি যে SP3 থেকে SP2 ঢুকে গেছে, কিন্তু রিংয়ের ভেতরে ঢুকেছে। তারপরে কী হবে, তারপরে ফিনাইল মাইগ্রেট করতে পারবে, ফিনাইল মাইগ্রেটারি অ্যাপটিচিউড বেশি, ফিনাইল মাইগ্রেট করলো, কিন্তু সেই যে কার্বোক্যাটায়ন এটা তৈরি হওয়াটাই ভীষণ মুশকিল। ফিনাইল যদি মাইগ্রেট করেও তাহলেও কিন্তু প্রবলেম রয়েই গেল, কারণ অক্সিজেনকে স্টেবিলাইজ করবে। এক্ষেত্রে যে রিংয়ের ভেতরে কিন্তু আমরা কার্বনিল কার্বনটা পেলাম, হুইচ ইজ SP2। তার মানে আমার এইখানে রিংয়ের তো স্ট্রেন কিছু রিলিফ হলোই না, উল্টে মাঝখানে একটা ভেরি হাই এনার্জি ইন্টারমিডিয়েট আছে এবং SP2 কার্বন প্রোডাক্টে রিংয়ের ভেতর ঢুকে এসছে বা তৈরি হয়েছে, যেটা আমার প্রোডাক্টের জন্য মোটেও ভালো না। আর এখানে কি হয়েছে, এখানে আমার এই ধরনের কোনো ইন্টারমিডিয়েট তৈরি করার ঝামেলা নেই, কারণ এই সিসি বন্ড মাইগ্রেট করে যাচ্ছে অটোমেটিক্যালি এবং অক্সিজেন ওকে স্টেবিলাইজ করছে, রিংয়ের বাইরে SP2 কার্বন তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রবলেম আছে, সেটা হচ্ছে 4 মেম্বার রিং থেকে 3 মেম্বার রিংয়ে যাচ্ছি। তার মানে আমরা যে এই ফিনাইলের মাইগ্রেশনে আমরা রিলিফ কোথাও পাচ্ছি না। এমন নয় যে 4 মেম্বার রিংটা বেড়ে 5 মেম্বার রিং হয়ে যাচ্ছে, রিলিফ তো পাচ্ছি না, উল্টে স্ট্রেন বাড়ছে। আর রিং কন্ট্রাকশনের ক্ষেত্রে রিং স্ট্রেন ইন্ট্রোডিউসড হচ্ছে, কিন্তু স্টেবিলাইজেশনও পাচ্ছি। SP2 কার্বন রিংয়ের বাইরে, আনস্যাচুরেটেড কার্বনটা রিংয়ের বাইরে তৈরি হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমার যে 3 মেম্বার রিং কন্ট্রাকশন, সেখানে ফিনাইলের সাথে COর কনজুগেশন আছে, এখানে সেসব কিচ্ছু নেই। তার ফলে এই প্রোডাক্টটা এবং কনসিকুয়েন্টলি এই প্রোডাক্ট তৈরির জন্য যে ট্রানজিশন স্টেটগুলো, সেগুলো খানিক স্টেবিলাইজেশন পাবে। সো এই সমস্ত ফ্যাক্টরগুলো মিলে মিশে এমন একটা সিচুয়েশান তৈরি করছে, যেখানে আমরা দেখছি যে 3 মেম্বার রিং তৈরি হচ্ছে বাই রিং কন্ট্রাকশন, নট ফিনাইল মাইগ্রেশন, যেখানে 4 মেম্বার রিংটা রিটেন করছে। সো দিস ইজ ওয়ান পার্টিকুলার এক্সাম্পল, যেটা লোকে ভুল করতে পারে, কারণ ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিচিউড বেশি, আর রিং কন্ট্রাকশন হলে লার্জলি স্ট্রেন্ড 3 মেম্বার সাইক্লোপ্রোপাইল রিং তৈরি হবে। এদিকটা ভেবে সে অ্যাভয়েড করতে পারে। এই কোশ্চেনটার উত্তর হয়তো এরকমভাবে লিখতে পারে যে এটাই তৈরি করে ফেললো, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না, এইটাই হবে, এবং তার পেছনে অনেকগুলো কারণ আছে। So this much for this installment of Pinacol. In the next class we will see যে পিনাকলকে আমরা সিনথেটিক কেমিস্ট্রির কাজে কিভাবে ইউজ করতে পারি। So thank you for your patience and I'll be seeing you in the next one.